সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মীর শাহাবুদ্দিন। আপনাদের সাথে মাঝে মধ্যে আসি বা অনেক সময় আমি সবসময় ফেসবুক পেজে কথা বলি। যদিও এই ভিডিওটা করছি আমার ফেসবুকে আপলোড করার জন্য। আজ শুক্রবার যেহেতু শুক্রবারের কিছু গুরুত্বপূর্ণ কথা বলি। আজ শুক্রবার মসজিদে পাই যারা কখনো নামাজ পড়ে না, ম্যাক্সিমাম লোকে সপ্তাহে একবার হলেও মসজিদে যায়। অর্থাৎ এখান থেকে জাতিকে বা জাতির উদ্দেশ্য করে অনেক কিছু ইমামদের বলার বা করার দায়িত্ব বা অধিকার বা পারার যে একটা প্রচেষ্টা সেটা থাকে। কিন্তু আমাদের ইমামরা পুরোপুরিভাবে ব্যর্থতা এবং ব্যর্থতা অর্জন করেছে যুগের পর যুগ ধরে আমাদের আগে থেকেই। অর্থাৎ তারা সামাজিকভাবে যেকোনোভাবে সচেতন। অর্থাৎ যেগুলো রাজনৈতিক বক্তব্য ছাড়াও অনেক কিছু অনেকভাবে সচেতন করা যায়। যেটা আমাদের ইমাম সাহেবরা একেবারেই পারে না বললেই চলে। ইমাম সাহেবরা কয়েকটি বিষয় নিয়ে সবচেয়ে আলোচনা বা সমালোচনা করে থাকে। কীভাবে নামাজ বা ইম নামাজ বাঁধবেন, হাত খোলা না বন্ধ, জোরে আমিন বলবেন, কয়েকটা হাদিস। এটার প্রতি সীমাবদ্ধতা। কিন্তু সীমাবদ্ধতা মানুষকে সচেতন করা বা একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য যে ইমামদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা আমাদের ইমামরা পুরোপুরিভাবে আজও ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। হয়তো বলবেন যে আমি ইমামদের জন্য বলছি, যার জন্য আমার বিরোধিতা করবেন। আসলে আমার পুরা বক্তব্য না শুনলে আপনাদের কাছে খারাপ লাগবে বা ক্ষতিগ্রস্ত হতে পারেন বা মানুষকে ক্ষতিগ্রস্ত ভাবতে পারেন। প্রথমত যেটা করতে পারে যে বিভিন্ন কয়েকটা হাদিস নিয়ে সারা জীবন মারামারি করে যারা যাদের বয়স ৩০-৩৫ বছর হয়ে গেছে তারা যদি মসজিদে নিয়মিত যেয়ে থাকেন এবং খুতবাগুলো শুনে থাকেন, সবগুলো খুতবা প্রায় সমসাময়িক। শুধু কেবল কয়েকটি খুতবা, কয়েকটি মসজিদে বিশেষ পরিবর্তন হয়েছিল যেটা সরকার আন্দোলনের জন্য ভূমিকা পালন করেছিল। কিন্তু এছাড়া বাকি সব খুতবাগুলো প্রায় অপরিবর্তিত এবং সেম সমস্যাগুলি নিয়ে সারা জীবন তারা আলোচনা করে, যেটা মানুষের এক কান্তে ঢুকে বলা যায় আরেক কান্তে বের হয়, যেটা গ্রাম্য ভাষায় বলে। আমাদের ইমামদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকে এবং আমি সবসময় ইমামদেরকে এমন মাথার উপরে রাখি যে তারা বিশ্বকে লালন করতে এবং তারা জাতির ইমাম হিসাবে, প্রত্যেকটা নাগরিকের ইমাম হিসাবে যেন দায়িত্ব পালন করে, আমি সে নিয়ে সবসময় চিন্তা করি। আমার তাদের প্রতি কয়েকটি পরামর্শ থাকবে বা আমি আগেও বেশ কয়েকটি ভিডিও করেছি, যেটা আমি ফেসবুকে আপলোড করিনি, ইউটিউবে আপলোড করেছি। তবে আজকের ভিডিওটি ফেসবুকে আপলোড করব। কারণ ফেসবুক কিছু নীতিগত পরিবর্তন করছে, রাজনৈতিক কিছু পরিবর্তন আনতে যাচ্ছে, যার ফলে দেখি এটা আ কোনো কারণে ডিলিট করে দেয় কিনা। বেশ কিছু ভিডিও আমার ফেসবুক সরিয়ে দিয়েছে। তারা তাদের বক্তব্য গ্রহণযোগ্যতা আমার মনে করেনি বলে। নতুন করে যেহেতু ফেসবুক পরিবর্তন হচ্ছে সেহেতু কয়েকটি পরামর্শ আমি দিতেই পারি। যদি ফেসবুক না রাখে তাহলে আমি এটাকে ফেসবুক নিজে সরিয়ে দেবে। প্রথমত ইমামদের বলতে চাই যে আপনারা প্রত্যেকটা শুক্রবার হলে একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন। আপনাদের এটা হতে পারে একটা সমাজে গুরুত্বপূর্ণ সকল মানুষদের জন্য। অর্থাৎ এখানে কে দাঁড়াচ্ছে, কে ধনী, কে গরিব, কে মধ্যবিত্ত, কেউ নিম্নবিত্ত, কে দান খয়রাতি, কে খয়রাত নেয়, এটার বিষয় নয়। অর্থাৎ আপনি এমন একটা জাতিকে পাচ্ছেন আপনি প্রতি শুক্রবারে, যেটাকে আপনার সম্পদ হিসাবে রূপান্তরিত করতে পারতেন। অর্থাৎ এই জাতির পরিবর্তন হিসাবে আপনি পরিবর্তন করার জন্য হতে পারতেন, পারেননি। ১. রাস্তাঘাট কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়? এ নিয়ে বিশেষ হাদিস সংগ্রহ করে তাদেরকে ফ্রেশ করানো এবং প্রায় তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাস স্ট্যান্ড, নির্দিষ্ট জায়গায় বাস থামানো, নির্দিষ্ট জায়গাতে কিছু আলেমদের কথা বলতেই হয়। শায়েখ আহমদুল্লাহ আজহারী সহ বেশ আরও কয়েকজন আছেন যাদের মাধ্যমেই এই কথাগুলো বলতে আর উৎসাহিত পাই আমি। কিন্তু আসলে যারা একেবারেই গোঁজামিল, এক ধরনের গোঁজামিল আছে ইমামদের মধ্যে। তারা আধুনিকতার সাথে পরিচিত নন বা পরিচিত হতে চান না। যেমনটা আফ্রিকা মহাবনের জঙ্গলে কিছু মানুষ থাকা, তাদেরকে যতই আধুনিকতার সাথে পরিচয় করিয়ে দেন না কেন, তারা তাদের নিজেদের মতো করে চলতে বা তাদের খাদ্যাভ্যাস চালাতে তারা নিজেরাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তেমনি কিছু ইমামদের যত নছিহ করেন না কেন, তারা বরঞ্চ আপনাদেরকে ভুল এবং
বলে না ধর্মহীনভাবে অনেক কিছু বলে আখ্যা দেবে আপনাকে। বাস স্ট্যান্ড নির্দিষ্ট জায়গায় বাস থামানো, নির্দিষ্ট জায়গা থেকে উঠানো এবং সিগন্যাল মানা, অযথা গাড়ির হর্ন বাজানো, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহ নানা বিষয় আলোচনা আছে। একদিন এক সাবজেক্ট নিয়ে আলোচনা করতে পারেন। তারপরে আলোচনা করতে পারেন আরও একদিন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করুন। ২০ মিনিটের বক্তব্য দেন। আসলে প্রত্যেকটা মসজিদ একটা কমিটি থাকে। ১০টা ১২টা মসজিদ এলাকায় থাকলে ১০টা ১২টা মসজিদে একই বয়ান দেন। কয়েকজন মিলে হাদিস সংগ্রহ করুন। মানুষকে কীভাবে আরও সহজলভ্য করা যায়। তারপরে সাবজেক্ট হতে পারে আপনার খালি জমি, আবাদি জমি, মানুষ চাষাবাদ বাদ দিয়ে কেন সরকারি চাকরি পেতে ছুটছে বা খালি জমি রেখছে, ছাদ বারান্দা কেন খালি রাখছে, এ নিয়ে আলোচনা করতে পারেন আপনারা। আপনাদের ভূমিকা, তারপর কৃষকরা কীভাবে লাভবান হতে পারে, সরাসরি কৃষি কীভাবে তারা নিজে বিক্রি করতে পারে অন্য মাধ্যম ছাড়াই। যেন তাদেরকে যে আমরা একটা ফুলকপি কিনি এখনও ৩৫ টাকা থেকে ৪০ টাকার মধ্যে ঢাকার মধ্যে, কিন্তু কৃষি যারা করে, যারা চাষাবাদ করে তারা ২ টাকা ১ টাকাও কিনতে বিক্রি করতে পারছে না, যার ফলে কেটে রাগে ক্ষোভে জিতে কেটে ফেলে দিচ্ছেন। অর্থাৎ যে হাত বদলের মাধ্যমে তাদের ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব না, অর্থাৎ তাদের পরিবারসহ এবং তার সন্তান কৃষি শিক্ষা নিয়ে যাদের বাবা মায়ের সাথে পাশে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা বা উৎসাহিত করা। এটা ইমামদের জন্য ফরজ বা আমি মনে করি। তারপরে দেখেন শহরের যে ব্রিজগুলি আছে, যে সেই ছেলে মানুষ প্রস্রাব করে দেয়, অর্থাৎ রাস্তাঘাটে হাঁটা খুবই দুঃখজনক এবং কষ্টদায়ক হয়ে যায়। অর্থাৎ রাস্তাঘাটে যেখানে সেখানে ময়লা ফেলা, প্রস্রাব করা, ব্রিজ প্রত্যেকটা ফিলারের নিচে যেন প্রস্রাবখানা। ঢাকা শহরে বিশেষ করে ঢাকা শহরের বিভিন্ন শহরগুলিতে ফিলারগুলো যেন প্রস্রাবখানা, রাতের অন্ধকারে পতিতালয়ের আড্ডা। অর্থাৎ ইমামরা কি দেখে না যে রাস্তাঘাট হাঁটলে এগুলো কি? তারা কি সাধারণ মানুষের সাথে মিশে না? আমার জানতে খুব ইচ্ছে করে। আপনার কি অবসর সময় হাদিস নিয়ে গবেষণা করতেন না বা মানুষের বিজ্ঞান সম্পর্কে কোনো কিছু আপনাদের কি কোনো জবাবদিহিতা নেই বললে কি চলে? আমি সেটা জানতে খুব ইচ্ছে করে। তবে যাদের পরিবর্তন হয়েছে তাদেরটা শুনে এবং দেখে আমারও পরিবর্তন বা বলার উৎসাহ খুব কিউরিসিটি জাগে। ধর আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে বিজ্ঞানের অনেক সাদৃশ্য রয়েছে, যেটা আলোচনা করলে এই প্রজন্ম খুব উপকৃত হবে এবং ইসলামকে খুব আকৃষ্টভাবে লালন ও পালন করবে। সবচেয়ে দুর্বলতা হলো আমাদের ইমামদের মধ্যে, কারণ তারা ধর্মীয় কয়েকটা শিক্ষা ছাড়া আর বাইরের শিক্ষাগুলো খুব একটা গ্রহণ করার সুযোগ পায় না বা গ্রহণ করতে পারে নাই, বা কিছু কুসংস্কার তাদের মধ্যে গ্রামগঞ্জগুলোতে এখনও কাজ করে। গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে এবং আধুনিক বিজ্ঞান বা তারা যে তাদের ধর্মের বাইরে যে শিক্ষা গ্রহণ করে যে বিজ্ঞানকে, ইসলাম ধর্মকে একত্রিত করবে, সেটা তারা সেইভাবে ব্যর্থ বা কুসংস্কার কারণে তারা পারেনি। যদি বলি কেমন কুসংস্কার? কুসংস্কার হলো ওগুলি হারাম। এখনও তারা সেই হারামের মধ্যে আছে বা জ্ঞানকে বা ইসলামকে গভীরভাবে লালন করতে পারেনি। সারা জীবন সে ইসলামের জন্য কোরআন পড়তে কাটিয়ে দিয়েছে। কিন্তু বিজ্ঞানের সাথে কোরআন, মানুষকে পরিবর্তন করার জন্য কোরআন, মানুষকে আধুনিকতার সাথে পরিচয় করার জন্য কোরআন একটা বারও চিন্তা করেনি। অর্থাৎ বলব যে জাতিকে দুঃখজনক, এবং যারা করতে চেষ্টা করছে তারা পারছে না। তারা পারছে না এজন্য যে এখানে সবচেয়ে প্রভাব ফেলে রাজনীতি। অর্থাৎ রাজনীতিবিদরা চায় না যে ইমামগুলো উঠে আসুক, ইমামগুলো সমাজের জন্য কিছু করুক। অর্থাৎ আপনি যখন করতে চেষ্টা করবেন তখন একদম রাজনীতিবিদ বলবে যে আপনারা টাকার বিনিময়ে ওয়াজ করেন। আসলেই টাকার বিনিময়ে ওয়াজ করেন বা টাকার বিনিময়ে এই করেন, টাকার বিনিময়ে ধর্ম প্রচার করেন। আপনি যখন আপনার ধর্মের পাশাপাশি, ধর্মশিক্ষার পাশাপাশি অন্যান্য কাজগুলো করবেন, সমাজের কাজ করবেন, সরকারের কাজ করবেন, চেষ্টা, আন্দোলন দ্বারাই সব কিছু সম্ভব। তাহলে আপনারা কেন পিছিয়ে আছেন? বা অনেক যদি কেউ ইসলাম নিয়ে কথা বলে, কি বলছে সেটা বড় কথা না। অর্থাৎ আপনাদের বোঝানোর জন্য বলুক বা জানার জন্য বলুক, আপনারা পড়তে অনেক বেশি কিছু হয়ে গেছেন ভাবে মানুষকে কাফের ফতুয়া দিয়ে ফেলেন। আসলে আপনাদের চিন্তার বিষয় আছে, ভাবার বিষয় আছে, জানার বিষয় আছে।
আপনাদের থেকে আমরা অনুপ্রেরণা পেতে চাই, আপনাদের কাছ থেকে আমরা শিখতে চাই। আপনি একজন প্রত্যেকটা মসজিদের ইমাম, প্রত্যেকটা এলাকার চেয়ারম্যান, প্রত্যেকটা এলাকার মেম্বার, প্রত্যেকটা জ্ঞান ভাণ্ডারের উৎস হয়ে দাঁড়াক। আধুনিক বিজ্ঞান, আধুনিক বিশ্ব এবং তার গোটা খবর, গোটা আধুনিকতা, গোটা সব কিছুই যেন তার পকেটে থাকে। আমরা চাই সমাজ পরিবর্তন হোক, রাষ্ট্র পরিবর্তন হোক, আমাদের পরিবর্তন হোক। অর্থাৎ ইমামরা পরিবর্তন হলে বদলে যাবে আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের সাধারণ মানুষের চলাচলের ব্যবস্থা। ছোট্ট এই 10 মিনিট সময় থাকার জন্য এবং